Hey guys, once again welcome to SG YouTube classes. এই ভিডিওতে আমরা আজকে জেনে নেব যে একটা ডিসি মেশিন বা ডিসি জেনারেটরের ক্ষেত্রে যদি আমরা দেখি তার ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিভাবে কাজ করে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাহলে we cannot understand a DC machine whether it is a generator or motor externally before connecting it with a source. অর্থাৎ আমরা কোনো একটা ডিসি মেশিনকে এক্সটার্নালি কানেক্ট না করা পর্যন্ত সেটাকে আমরা বুঝতে পারবো না যে আইদার সেটা একটা ডিসি জেনারেটর অর সেটা একটা ডিসি মোটর। যেরকম আমরা জানি দ্য বেসিক প্রিন্সিপল অফ এ জেনারেটর ইজ টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। অর্থাৎ একটা জেনারেটরের যে মেন ফাংশন হয়েছে সেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। অর্থাৎ ইনপুটে সেটা মেকানিক্যাল এনার্জি নেই, আউটপুট হিসেবে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে থাকে। এবং আমরা যদি কোনো একটা মোটরের ক্ষেত্রে দেখি এক্স্যাক্ট অপোজিট হ্যাপেন্স টু ইট। অর্থাৎ এটা ইনপুট হিসেবে নিয়ে থাকে ইলেকট্রিক্যাল এনার্জি আর আউটপুট হিসেবে আমাদেরকে দিয়ে থাকে মেকানিক্যাল এনার্জি। সো ইন দ্য বেসিক কনস্ট্রাকশন অফ এ জেনারেটর, যদি কোনো একটা জেনারেটরের আমরা বেসিক কনস্ট্রাকশন দেখি তাহলে অ্যান আর্মেচার বলতে বোঝানো হয়ে থাকে নাম্বার অফ কন্ডাক্টার্স। আর্মেচার ইজ নাথিং বাট নাম্বার অফ কন্ডাক্টার্স। তাহলে একটা আর্মেচারকে যদি কোনো একটা ম্যাগনেটের মাঝখানে রাখা হয়, আর্মেচার ইজ প্লেসড টু সাম ম্যাগনেটস। তাহলে আমরা ফ্যারাডেজ ল ওয়াইজ দেখেছি যে অ্যাজ উই নো দেয়ার ইজ আ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ম্যাগনেট। ম্যাগনেটের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। This magnetic field lines called magnetic flux. এই যে ম্যাগনেটিক ফিল্ডের লাইন্সগুলো থাকে তাদেরকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। তো ফ্যারাডেজ যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল রয়েছে সেটা আমরা ভিডিওটা প্রোভাইড করেছি, সেই ভিডিওতে দেখতে পাবে যে দুটো ম্যাগনেট রয়েছে, নর্থ পোলে একটা ম্যাগনেট, সাউথ পোলের ম্যাগনেট। সেখানে যদি কিছুগুলোকে কন্ডাক্টর রাখা হয় তাহলে এই ম্যাগনেটের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডে থাকে ম্যাগনেটিক ফ্লাক্স। সেই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যদি কন্ডাক্টরের থ্রু কাট হয় তাহলে অ্যাজ পার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেখানে একটা ইএমএফ ইন্ডিউসের সৃষ্টি হয়, ম্যাগনেটিক ইন্ডিউস সৃষ্টি হয়। সেটা এখানে বলা হয়েছে ইফ দ্য আর্মেচার ইজ কাট বাই দ্য ম্যাগনেটিক ফ্লাক্স দে আর ইন্ডিউসড অ্যান ইএমএফ অ্যাজ পার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো হেন্স উই গেট আ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। যার ফলে কী হবে না, কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করতে শুরু করবে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। ওকে, টু কনভার্ট দিস এসি কারেন্ট, তাহলে আমরা যে টাইপের কারেন্টটা পাবো সেই কারেন্টটা হচ্ছে আমাদের কাছে অল্টারনেটিং টাইপের কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্টটাকে যদি আমরা ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করতে চাই তাহলে সেখানে আমরা একটা সিস্টেমের মধ্যে কমিউটেটরকে অ্যাটাচড করবো। To convert this AC current into DC current, we connect a commutator to this armature. Armature সাথে একটা commutator কে attached করব। So therefore we get a pulsating DC. Pulsating DC means তার মধ্যে কিছু AC component থেকেই যায়। তাহলে pulsating DC means a few AC components remains. This type of DC current. So here a number of conductors or armature is used to induce the maximum output. আউটপুট যত আমাদের ম্যাক্সিমাম পেতে হবে তত আমাদের নাম্বার অফ কন্ডাক্টার্সটাকে বাড়াতে হবে। তাহলে এটাই ছিল কোনো একটা জেনারেটর, ডিসি জেনারেটরের ক্ষেত্রে তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট সিম্পলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।